আসসালামু আলাইকুম। পিএসপি বাংলা টিউটোরিয়ালে স্বাগত জানাচ্ছি। আমি মেহরাব হোসেন। যদি এটা ফার্স্ট টিউটোরিয়াল, আমরা ফার্স্টেই জেনে নেই পিএসপির ফুল মিনিংটা কি। পিএসপির ফুল মিনিংটা হচ্ছে হাইপার টেক্সট প্রি প্রসেসর। এখন পিএসপিটা আমরা ইউজ করব, কেন ইউজ করব, পিএসপি ল্যাঙ্গুয়েজের কাজটা কি, আসলে কি। পিএসপি ল্যাঙ্গুয়েজটা হচ্ছে যে আমরা যে ওয়েবসাইট বানাই এইচটিএমএল সিএসএস ইউজ করে, এটা হয় আমাদের স্ট্যাটিক ওয়েবসাইট, যে এটা অটোমেটিক কোনো কিছু চেঞ্জ হয় না, স্ট্যাটিক আকারে থাকে। বাট আমরা যদি এমন কিছু করতে চাই যে আমাদের যে ওয়েবসাইটটা আছে এটা অটোমেটিক চেঞ্জ হবে, সেক্ষেত্রে ওই ওয়েবসাইটটা হবে ডাইনামিক ওয়েবসাইট। এখন আমরা যদি কোনো একটা ওয়েবসাইটে স্ট্যাটিক ওয়েবসাইটে ডাইনামিক ওয়েবসাইট বানাইতে চাই, সেক্ষেত্রে আমার পিএসপি ল্যাঙ্গুয়েজ ইউজ করতে হবে। এখন পিএসপি ল্যাঙ্গুয়েজ ইউজ করতে হলে আমার আগে কী কী জানা থাকতে হবে, এইচটিএমএল সিএসএস এগুলো জানতেই হবে, কারণ আপনি যদি ডিজাইনে না করতে পারেন তাহলে ডেভেলপ করবেন কিভাবে। তারপরে আপনার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের উপর সাধারণ একটু ধারণা থাকলেই হবে। আর যেহেতু এটাও একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, আপনি যদি এটা ভালো করে শিখেন তাহলে অন্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেও আশা করি পারবেন। এখন আপনি যদি পিএসপি নিয়ে কাজ করতে চান, সেক্ষেত্রে আপনার একটা সার্ভার লাগবে। এখন সার্ভার কেন লাগবে যদি এরকম প্রশ্ন আসে, যে দেখেন যে আমরা এইচটিএমএল সিএসএস নিয়ে এর আগে যখন কাজ করছি, আমরা এইচটিএমএল নিয়ে কাজ করার সময় যখন পেজগুলো সেভ করছি তখন পেজের একটা নেম দিতাম .html। এখন এই ফাইলের উপর আমরা যখন ক্লিক করছি তখন আমরা আউটপুট দেখতে পাচ্ছি। বাট আমরা যখন পিএসপি নিয়ে কাজ করব তখন আমাদের এক্সটেনশনটা হবে .php। তখন আমরা যদি ওটার উপর ক্লিক করি তাহলে এরকম ব্রাউজারে ওই পেজটা ওপেন হবে না। তখন দেখা যাচ্ছে যে আমাদের নোটপ্যাড অথবা নোটপ্যাড প্লাস প্লাস যে কোনো এডিটরে ওপেন হয়ে যাবে। আর আপনার যদি কোনোভাবে আপনি ব্রাউজারে ওপেন করেও থাকেন, তারপরেও আপনি আউটপুটটা দেখতে পারবেন না। আপনি শুধু দেখবেন যে এরকম পেজ একটা ওপেন হয়েছে, বাট আউটপুট দেখাচ্ছে না। এখন আমরা পিএসপি নিয়ে যদি কাজ করতে চাই তাহলে আমাদের ফার্স্ট একটা সার্ভার লাগবে। এখন সার্ভার আছে দুই ধরনের। আপনি যদি অনলাইন সার্ভার ইউজ করে কাজ করতে চান, কাজ করতে পারেন। আর আপনি যদি মনে করেন যে একটা সফটওয়্যার ইনস্টলের মাধ্যমে আপনি আপনার পিসিটাকে লোকাল সার্ভার বানিয়ে ওই লোকাল সার্ভার ইউজ করে কাজ করবেন, সেটাও করতে পারেন। আপনি যদি আপনার পিসিটাকে লোকাল সার্ভার বানাইতে চান তাহলে আপনি যে কোনো একটা সফটওয়্যার ইনস্টল করতে পারেন। একটা হচ্ছে ওয়ান সার্ভার আর একটা জ্যাম সার্ভার। এখন দুটার প্ল্যাটফর্ম প্রায় এক, কাজ একই রকম করবে। এখন যার কাছে যেটা ভালো লাগে, আমার কাছে যেহেতু জ্যাম সফটওয়্যারটা ভালো লাগে, জাস্ট আমি এটা নিয়েই কাজ করব। এখন পিএসপি ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করতে হলে আমাদের কি কি দরকার হতে পারে। ফার্স্ট, আপনার কম্পিউটার তো লাগবেই, কারণ কম্পিউটার ছাড়া তো আপনি প্রোগ্রাম করতে পারবেন না। দ্বিতীয়ত আপনার একটা সার্ভার লাগবে, আপনি যে কোনো একটা সার্ভার ইনস্টল করে কাজ করতে পারেন। আর তৃতীয়ত লাগবে আপনার একটা এডিটর, যে আপনি কোন এডিটরের মাধ্যমে কোড লিখে কাজ করবেন। এডিটরটা দেখা যাচ্ছে ড্রিম ওয়েভার ইউজ করতে পারেন, নোটপ্যাড প্লাস প্লাস, কপি কাপ, আপনার কাছে যেটা সুবিধা মনে হয়। তবে আমি এখন নোটপ্যাড প্লাস প্লাস ইউজ করেই দেখাবো। দেখেন, সার্ভারটা যদি আপনি ইনস্টল করতে চান, আপনি ফার্স্ট নেট থেকে এটা ডাউনলোড করবেন, ডাউনলোড করার পরে এটা ইনস্টল করবেন। আমি যেহেতু ইনস্টলটা দেখালাম না, কারণ যে যারা পিএসপি নিয়ে কাজ করবে তারা অবশ্যই একটা সফটওয়্যার ডাউনলোড করে কিভাবে ইনস্টল করতে হয় পারবে। এখন আপনি জাস্ট সফটওয়্যারটা ডাউনলোড করবেন, তারপরে ওটার পর ডাবল ক্লিক করে ইনস্টল কমপ্লিট করবেন। ইনস্টল কমপ্লিট করার পরে আপনার এইরকম একটা আইকন আসবে। এখন আপনি জাস্ট এটার উপর ডাবল ক্লিক করবেন, আপনার একটা কন্ট্রোল প্যানেল আসবে। আপনি যেহেতু পিএসপি নিয়ে কাজ করবেন অ্যাপাচি আর মাইস্কুলে, ওই জন্য আপনার এই দুটাই স্টার্ট করতে হবে। এখন দেখেন আমি এই দুটো স্টার্ট করছি, করার পরে এর পোর্টটা দেখাইছে। দেখানোর পরে আমি মাই কম্পিউটার ওপেন করব। এখানে সি ড্রাইভ, আপনি যখন জ্যাম সফটওয়্যারটা ইনস্টল করবেন তখন ওই জায়গায় ড্রাইভটা দেখাই দিতে হয়। আপনি যদি কোনো কিছু না দেখান, ওইটা আপনার ডিফল্ট হিসাবে সি ড্রাইভে ইনস্টল হবে। আর যদি আপনি অন্যান্য ড্রাইভ দেখাই দেন তাহলে সেখানে ইনস্টল হবে। এখন দেখেন যে আমি বলছি যে পিএসপি ল্যাঙ্গুয়েজটা হচ্ছে সার্ভার সাইড স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ। এটা সার্ভার ছাড়া কাজ করা যায় না। আপনি যদি আপনার সার্ভার সাইডের যে সফটওয়্যারগুলো আছে ওইগুলো যে কোনো একটা ইনস্টল করে থাকেন, ওয়ান সার্ভার অথবা জ্যাম সার্ভার, যেটা ইনস্টল করেন না কেন, করার পরে আপনার সি ড্রাইভে যদি ইনস্টল করে থাকেন তাহলে এক জ্যাম নামে একটা ফোল্ডার হবে।
এর উপর জাস্ট ডাবল ক্লিক করবেন। তারপর htdocs, এখানে দেখেন যে অনেকগুলো ফোল্ডার আছে। আপনার প্রথম অবস্থায় হয়তো কোনো ফোল্ডার থাকবে না। এখন আপনার ফার্স্ট একটা ডিরেক্টরি ক্রিয়েট করতে হবে। এখন ডিরেক্টরি ক্রিয়েট করা একদম সেম ব্যাপার, আমরা যেরকম ডেস্কটপে ফোল্ডার তৈরি করতাম জাস্ট সেইভাবেই। আমি জাস্ট একটা ফোল্ডার তৈরি করি, ফোল্ডারে একটা নেম দিই php1। এখন আপনি যে পিএইচপির যে কাজগুলো করবেন সব কাজগুলো আপনার এই ডিরেক্টরির ভিতরেই করতে হবে। এখন এখানে আমি জাস্ট একটা ফাইল নেই, আমার যেহেতু ফার্স্ট ক্লাস আমি ওই জন্য লিখলাম পিএইচপি ফার্স্ট। এক্সটেনশনটা অবশ্যই ডট পিএইচপি দেবেন। আমরা যখন এইচটিএমএল নিয়ে কাজ করছি তখন এক্সটেনশন ছিল ডট এইচটিএমএল, যখন সিএসএস নিয়ে কাজ করছি তখন এক্সটেনশন ছিল ডট সিএসএস। এখন যেহেতু আমরা পিএইচপি নিয়ে কাজ করব অবশ্যই আমাদের এক্সটেনশনটা দিতে হবে ডট পিএইচপি। আমি এন্টার দিলাম, একটা মেসেজ দেবে আর ইউ শিওর ওয়ান্ট টু চেঞ্জ ইট, ইয়েস। দেখেন যে এর আগে আমার পেজটা একরকম দেখাচ্ছিল, এখন অন্যরকম দেখাচ্ছে। এখন জাস্ট আমি যেহেতু নোটপ্যাড প্লাস প্লাস নিয়ে কাজ করব ওই জন্য জাস্ট এটার উপর ক্লিক করি, আমার পেজটা ওপেন হবে। এখন দেখেন যে আমরা যখন এইচটিএমএল সিএসএস নিয়ে কাজ করছি, এইচটিএমএল এর একটা স্ট্রাকচার ছিল এইচটিএমএল শুরু এইচটিএমএল শেষ, বাট আমরা এখন কাজ করতেছি পিএইচপি নিয়ে, সেই জন্য আমাদের এইচটিএমএল লিখলে হবে না। আমরা যেহেতু পিএইচপি নিয়ে কাজ করতেছি, পিএইচপির একটা স্ট্রাকচার আছে, আমরা এখন সেটাই লিখব পিএইচপি। এটা হচ্ছে আমাদের পিএইচপির স্ট্রাকচার। এখন আমরা পিএইচপি যত কোডিং আছে সব কোডিংগুলো আমরা এই স্ট্রাকচারের মধ্যেই করব। আমরা যদি কেউ এই স্ট্রাকচারের বাইরে পিএইচপির কোডিংগুলো করি তাহলে আশা করি ওই কোডিংগুলো কখনোই কাজ করবে না, কারণ আপনি স্ট্রাকচারের বাইরে কোনো কিছু লিখে কাজ করাইতে পারবেন না। আপনার পিএইচপি যাই কোনো কাজই করেন না কেন আপনার অবশ্যই স্ট্রাকচারের মধ্যেই করতে হবে। এখন দেখেন যে এটা আমার স্ট্রাকচার। এখন আমি যদি চাই যে আমি এখানে কোনো কি একটা টেক্সট লিখবো সেটা আমার ব্রাউজারে দেখা যাবে। এখন মনে করেন যে যারা এইচটিএমএল নিয়ে কাজ করছেন তারা এইচটিএমএল এর বডিতে, আপনারা যারা এইচটিএমএল নিয়ে কাজ করছেন এইচটিএমএল এ জাস্ট বডির মধ্যে এইচটিএমএল এর বডির মধ্যে আপনারা যে টেক্সটটা লিখছেন সেটা অটোমেটিক আপনার ব্রাউজারে দেখতে পাচ্ছেন। বাট আপনারা যদি পিএইচপি ল্যাঙ্গুয়েজে এখানে জাস্ট এইভাবে টেক্সট লিখে দেন, এইটা অবশ্যই আপনারা আউটপুট দেখতে পারবেন না, আউটপুটে অবশ্যই একটা ইরর আসবে। এখন আপনার যে ব্রাউজার যদি পিএইচপি ল্যাঙ্গুয়েজের মাধ্যমে কোনো টেক্সট লিখে সেটা যদি আউটপুট দেখতে চান তাহলে আপনাকে অবশ্যই এখানে একটা কমান্ড লিখতে হবে। আপনি যদি কোনো টেক্সট দেখতে চান তাহলে আপনি লিখতে পারেন প্রিন্ট ডাবল কোটেশন শুরু শেষ একটা ক্লোন, এর মাঝে লিখেন সিএসএল ট্রেনিং। এখন এটা দেখেন আমি জাস্ট একটা কমান্ড লিখছি প্রিন্টের পর ডাবল কোটেশন শুরু ডাবল কোটেশন শেষ একটা সেমিকোলন, মাঝে আমি টেক্সট লিখছি সিএসএল ট্রেনিং। এখন এইটা যদি আমরা ব্রাউজারে দেখতে চাই তাহলে আমাদের ফার্স্ট ব্রাউজারটা ওপেন করতে হবে। এখানে যেহেতু আমরা পিসিটাকে লোকাল সার্ভার হিসেবে কাজ করাচ্ছি ওই জন্য আমার ফার্স্টে লিখতে হবে লোকাল সার্ভার হোস্ট, তারপরে সি ড্রাইভে জেম র্যাম ফোল্ডারের মধ্যে আমরা যে একটা ডিরেক্টরি ক্রিয়েট করছিলাম php1 নামে, জাস্ট ওই ডিরেক্টরির নেমটা দিতে হবে। এখন দেখেন যে আমি ডিরেক্টরির নেম দিলাম, আমরা যে পেজটা বানাইছিলাম পিএইচপি নেমটা যেহেতু দিয়েছিলাম পিএইচপি ফার্স্ট, বাট বানানটা হয়তো ভুল আছে, সমস্যা নেই। এখন দেখেন যে এটার উপর ক্লিক করলে আমরা দেখতে পারতেছি যে সিএসএল ট্রেনিং। এখন আমরা বলতে পারি যে আমরা পিএইচপি ল্যাঙ্গুয়েজ ইউজ করে যদি কোনো টেক্সট আউটপুটে দেখতে চাই তাহলে অবশ্যই আমার একটা কমান্ড ইউজ করতে হবে, সেটা প্রিন্ট। অথবা যদি আপনি মনে করেন যে আমি প্রিন্ট ইউজ করবো না সেক্ষেত্রে আপনি আরেকটা কমান্ড ইউজ করতে পারেন ইকো।
দেখেন যে আমি জাস্ট ইকো একটা কমান্ড লিখছি, ডাবল কোটেশন শুরু শেষ সেমিকলন, মাঝখানে জাস্ট একটা টেক্সট লিখে দিছি। দেওয়ার পর আমি একটা সেভ করি, ব্রাউজারে যে একটা রিলোড দিই। দেখেন আমি প্রিন্ট কমান্ডটা দিয়ে যে কাজটা করছি, ইকো কমান্ডটা দিয়ে সেম একই কাজটা করছি। এখন আপনি কোনো টেক্সট অথবা ভেরিয়েবল অথবা যে কোনো কিছু যদি প্রিন্ট করতে চান, মানে ব্রাউজারে দেখাইতে চান, সেক্ষেত্রে আপনি দুইটা কমান্ড ইউজ করতে পারেন, একটা প্রিন্ট আর একটা ইকো। এখন আপনার কাছে যে এটা ভালো লাগে আপনি সেটাই ইউজ করতে পারেন। এখন দেখেন যে এখানে আমি জাস্ট দুটা টেক্সট লিখছি, আমার আউটপুটে একটার পরে একটা টেক্সট দেখিয়ে দিছে। এখন আপনি যদি চান যে আপনার সিএসএল ট্রেনিং লেখাটা উপর লাইনে থাক, আর বাকি লেখাটা আসবে নিচের লাইনে, একদমই একটা সিম্পল কাজ। আপনারা যারা এসটিএমএল নিয়ে কাজ করছেন তারা অবশ্যই জানেন যে এখানে কি কোডিংটা লেখা যাইতে পারে। আমি জাস্ট এখানে একটা ট্যাগ ইউজ করতে পারি, সেটা হচ্ছে ব্রেক ট্যাগ। জাস্ট এটা আমি সেভ দিই, দেওয়ার পরে দেখেন যে আমি এটা যদি রিলোড দিই তাহলে আমি আসলে যেরকম চাচ্ছিলাম যা যা সেরকমই হয়েছে। তো আপনি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা আপনার নিজের মতো করে ইউজ করতে পারেন। পিএইচপি ল্যাঙ্গুয়েজটা এমন কোনো কঠিন কাজ না যে আপনি পারবেন না। আপনি যদি একটু চেষ্টা করেন, মন দিয়ে কাজ করেন, তাহলে আশা করি অনেক ভালো কিছু শিখতে পারবেন। আর পিএইচপি ল্যাঙ্গুয়েজটা অনেকে মনে করে যে অনেক কঠিন কিছু, আসলে অনেক কঠিন না। আপনি যদি একটু ভালো করে চেষ্টা করেন তাহলে অবশ্যই পারবেন। আজকে যদি আমার ফার্স্ট টিউটোরিয়াল, ওই জন্য আজকে আর বেশি কিছু দেখাবো না। পরে নেক্সট টিউটোরিয়ালে আপনাদের